মাত্র 1 সপ্তাহে এবার চুল এত লম্বা, ঘন আর মুলায়ম হবে, চুল আঁচড়ালে চুলে আর জট পড়বে না, চুল পড়া তো একদমই বন্ধ হয়ে যাবে। আমি এই ভিডিওতে লাইভ প্রুফ করে দেখাবো যে কিভাবে এটা সম্ভব হয়েছে। লবঙ্গ দিয়ে তৈরি এই রেমেডিটা যারা আমার বলা উপায়ে ব্যবহার করবে তাদের চুলও মাত্র 7 দিনে বাড়তে আরম্ভ করবে এবং তাদের চুলেও মাত্র 7 দিনের রেজাল্ট মিলবে। যাদের চুল একদমই উড়ে গিয়েছিল, স্ক্যাল্প দেখতে শুরু করে দিয়েছিল, মাথার সিঁথি ফাঁকা হয়ে গিয়েছিল, এই রেমেডিটা আমার বলা উপায় তারা লাগিয়েছে এবং এদের চুল নতুন করে গজাতে আরম্ভ করেছে। চুলের যে লেন্থ ছিল তা বুস্ট হয়ে গেছে, ছোট চুল কোমর থেকে নিচে নেমে গেছে। গাইস, যদি প্রচুর পরিমাণে সিভিয়ার হেয়ার ফল হচ্ছে বা হয়ে গেছে এবং তুমি সেখানে নতুন চুল গজাতে চাও, তোমার চুলটাকে ঘন করতে চাও, হেয়ার রুটস বা চুলের গোড়া অনেক বেশি দুর্বল হয়ে গেছে যার ফলে চুল খসে খসে পড়ছে, চুলের গোড়াকে মজবুত বা শক্ত করতে চাও, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে চাও, তাহলে আজকের এই উপায়টি তোমাকে বেস্ট রেজাল্ট দেবে। তুমি অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে এর রেজাল্ট থেকে। তুমি ভাবে বাহ, কি কামাল এটা তোমার হেয়ারে করেছে, তাও আবার কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া, বাড়ির কমফর্টে কোনো টাকা খরচ না করে, কোনো রকম টেনশন ছাড়া যে কোনো সাইড এফেক্টস হতে পারে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে, দেখে নাও কিভাবে রেমেডিটা তৈরি করবে। বন্ধুরা, এই লবঙ্গ আমি নিজের চুল এবং ভিউয়ার্সদের চুলেও ব্যবহার করিয়েছি। এটা বিশেষ উপায়ে তোমরা যদি ব্যবহার করতে পারো, রাত চুল এত লম্বা এবং ঘন হয়ে যাবে, যখন প্রথমবার ব্যবহার করবে আশ্চর্যচকিত হয়ে যাবে তোমরা এর রেজাল্ট দেখে। এত তাড়াতাড়ি কোনো রেমেডি কিভাবে কাজ করতে পারে। চুল এত তাড়াতাড়ি লম্বা ঘন হতে শুরু করবে, প্রত্যেক 1.5 থেকে 2 মাসে তোমাকে চুল কাটতে হবে। তো যদি ইনস্ট্যান্টলি হেয়ার গ্রোথ চাও, এই রেমেডিটা ব্যবহার করো। এই রেমেডিটা বানাতে আমাদের প্রয়োজন 5 থেকে 6টা লবঙ্গ। যেখানে যে সমস্ত লবঙ্গে না ফুল থাকে বা ফুলওয়ালা যে লবঙ্গগুলো হয়, মাথায় যে ফুল থাকে, সেই লবঙ্গ এখানে নিয়ে নিতে হবে, কারণ এই ফুলে অনেক বেশি গরম উপাদান থাকে। যে স্ক্যাল্প ঠান্ডা পড়ে গেছে সেই স্ক্যাল্পে এই লবঙ্গই চাই। তো ফুলওয়ালা লবঙ্গ এখানে নিয়ে নিতে হবে। আর যদি ফুলওয়ালা লবঙ্গ না পাও তাহলে সেক্ষেত্রে ডাবল কোয়ান্টিটি তোমরা নিয়ে নিতে পারো। তো এখানে আমি 10 থেকে 12টা মোটামুটি লবঙ্গ নিয়েছি। রাতারাতি চুলে যে গ্রোথ তোমরা দেখতে পাবে এটা ব্যবহার করার পর, তারপর তুমি নিজেই এটা বারবার করতে শুরু করবে, বারবার চুলে লাগাতে শুরু করবে। এই রেমেডিটা 100% কাজ করে। এই রেমেডিটা সব বয়সের লোকই লাগাতে পারবে, ইভেন ছোট বাচ্চারাও লাগাতে পারবে নিজের চুলকে লম্বা করার জন্য। এরপর আমাদের যেটা চাই সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানার মধ্যে আছে নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন, প্রোটিন, ভিটামিন, মিনারেল, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে, চুল পড়া কমায়, চুলকে মজবুত করে। এবার এর মধ্যে নিয়ে নিতে হবে 1 গ্লাস মতো জল। এটা এবার গ্যাসের ফ্লেমে আমরা রাখবো এবং এই লংয়ে কিন্তু আয়োজনাল নামক এক ধরনের ফায়দামন্দ তত্ত্ব থাকে বন্ধুরা, যা চুলের জন্য খুবই বেশি বেনিফিশিয়াল। তোমরা হয়তো দেখেছো আগেকার মুভিজগুলোতে রানীরা চুলে লবঙ্গের ধোঁয়া লাগাতো, তাদের চুলে লবঙ্গের ধোঁয়া লাগানো হতো। এতে কি হতো না, তাদের চুল আরও ডাবল ট্রিপল গ্রোথ হতে শুরু করতো, তাদের চুলের গ্রোথ ডাবল ট্রিপল হতো। বিশ্বাস না হলে তোমরা দিদা ঠাকুমাদের জিজ্ঞাসা করে নিতে পারো আগেকার যুগের মহিলারা যে এই ধরনের মেথি এবং লবঙ্গ কত বেশি চুলে লাগাতো এবং তাই জন্য তাদের চুল এত বেশি লম্বা, ঘন এবং মজবুত ছিল। তোমরা আগেকার যুগের মহিলাদের জিজ্ঞাসা করে নিতে পারো যে এই মেথি এবং লবঙ্গ কত ভালো হয় আমাদের চুলের জন্য। এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়। যেমনটা আমি বললাম, এতে গরম উপাদান থাকে যা আমাদের চুলের ব্লাড সার্কুলেশনকে অ্যাক্টিভেট করে। এবার এটা গ্যাসের লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। এখন ফ্লেমে যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আরও কিছু তোমাদের শেয়ার করি। এখন বেশিরভাগ চুল নিয়ে যে সমস্ত মেজর প্রবলেমগুলো থাকে তা হলো চুল মাঝখান থেকে উঠে যাচ্ছে, চুল সাইড থেকে খসে পড়ে যাচ্ছে, চুল একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, চুলের গ্রোথ আটকে গেছে, চুল লম্বাই হচ্ছে না। তো এই মেথি এবং লবঙ্গের ফোটানো জল যদি তোমরা চুলের স্ক্যাল্পে মাখতে পারো তাহলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন দ্রুত বাড়ায়। এতে স্ক্যাল্পের ফলিকল অ্যাক্টিভেট হয়ে যায়, ফলে হেয়ার গ্রোথ ডাবল ট্রিপল হতে শুরু করে, চুল লম্বায় দ্রুত বাড়তে আরম্ভ করে। এবার এটা 10 মিনিট ফোটালেই দেখবে জলের রঙটা পরিবর্তন হয়ে গেছে। তারপর নামিয়ে ঠান্ডা করতে হবে বন্ধুরা। অনেক সময় চুল তো আমাদের লম্বা হয়ে যায়, চুল লম্বা হলেও চুল আমাদের রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে।
এত বেশি হেয়ার ফল হতে শুরু করে যে চুল নিচের দিকে নামতে নামতে লেজের মতো পাতলা হয়ে যায়, নিচে যেতে যেতে লেজের মতো পাতলা হয়ে যায় নিচটা। কিন্তু এই রেমেডি চুলের গ্রোথ তো করবেই, সাথে সাথে ঘন ও লম্বা করবে চুলে একটা শাইন ভরে দেবে। এবার এটা আমি একটা বাটিতে আলাদা করে ঢেলে নিয়েছি। এর সাথে আর একটা উপাদান মেশাবো, তা হলো নারকেল তেল। তোমরা বাড়িতে যে তেল ইউজ করো রেগুলার চুলে বা যে তেল মাখো তোমরা, সেই তেলই এখানে অ্যাড করবে। যে তেল তোমরা রেগুলার মাখো, যে তেল তোমাদের স্যুট করে, তোমরা এখানে নারকেল তেল ব্যবহার করতে পারো, সর্ষের তেল বা অন্য যে কোনো তেল যেটা তোমরা চুলে মাখো, সেই তেলই এখানে 10 থেকে 12 ফোঁটা মতো মিশিয়ে নেবে। আমি এটা স্টোর করার উপায়ও তোমাদের বলে দেব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা ব্যবহারের পর তোমাদের চুলের আর কোনো সমস্যা থাকবে না। এটা যদি তোমরা বানিয়ে নাও, তাহলে আমার বলা উপায় যদি তোমরা লাগাতে পারো বানিয়ে, তো তুমি যে রেজাল্টটা পাবে মার্কেটের সিরাম তো তোমরা সারা জীবনের ভুলেই যাবে, সারা জীবনের জন্য ভুলেই যাবে। এই লবঙ্গ এবং মেথিতে ভিটামিন সি থাকে, ভিটামিন কে থাকে, ভিটামিন ই থাকে, আয়রন, প্রোটিন, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনিজ থাকে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, যা ফলিকলে পোষণ দেয়, হেয়ার ফলকে কম করে দেয়, হেয়ার গ্রোথকে বুস্ট করে দেয়, আর চুলের ঘনত্ব বাড়ায়। এবার চুলটা প্রথমে জোট ছাড়িয়ে ডিট্যাঙ্গেল করে নেব। তোমার যে রেগুলার তেল তুমি ইউজ করো সেই তেল এই সিরামে মেশার পর সিরামটা আর তেলটা, সিরাম এবং তেলের কম্বিনেশান তোমার চুলে বুস্টার ডোজের মতো কাজ করবে বন্ধুরা। এটা লাগানোর উপায় হলো চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবে তোমরা এটা, বা তোমরা যদি তোমাদের স্প্রে বটল না থাকে তোমাদের কাছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কটন বল দিয়ে ডিপ করে করে এই টনিকটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে। এইভাবে তোমরা নারকেল তেল দিয়ে এই টনিকটা মাখলে তোমার চুলটা অনেক সফট হয়ে যাবে, তোমার চুলে অনেক সফটনেস আসবে, স্মুথ হবে, তোমার চুল ব্রেকেজের শিকার আর হবে না। যেহেতু নারকেল তেল খুব লাইট ওয়েট হয়, তাই নারকেল তেলই এখানে আমি নিয়েছি। চুলে 1 সপ্তাহে 3 থেকে 4 বার এটা ব্যবহার করতে হবে। ওভারনাইট এটা চুলে রেখে দিতে হবে। যদি তোমরা ওভারনাইট চুলে এটা রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে মর্নিংয়ে এটা ইউজ করবে। মর্নিংয়ে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা চুলে রাখবে, আর তারপর নর্মাল জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো। এটা তোমরা কাচের জারে স্টোর করে রাখতে পারো। এটা তোমাদের চুলে ইনস্ট্যান্টলি ওয়ার্ক করবে বন্ধুরা, চুলে খুব ভালো কাজ করবে। এই সিরামটা চুলে ভালো করে অবজার্ভ করিয়ে নেবে এবং হালকা হাতে মালিশ করে নেবে। একদম গ্যারেন্টেড রেমেডি। ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে কতটা ভালো রেজাল্ট পেলে। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড গাইজ, তোমরা অনেকেই কমেন্ট করছো যে রেমেডি কাজ করছে না বা কোনো কাজ দেয় না, মিথ্যে কথা, এই ধরনের কমেন্টগুলো তোমরা করো না। তোমরা নিজেরা ইউজই করো না, তার আগেই কমেন্ট করতে চলে আসো। তো আগে নিজেরা ইউজ করো, সেটার রেজাল্ট দেখো, কনসিস্টেন্সি মেনটেন করে রেমেডিগুলো ট্রাই করো। একটা রেমেডি তোমরা রেগুলার ট্রাই করে যাও, সেটার রেজাল্ট অবশ্যই পাবে। সময় সাপেক্ষ হয় একটু ঘরোয়া রেমেডি, কিন্তু কাজ অবশ্যই দেবে। তোমরা ইউজই করো না, তার আগে কমেন্ট করতে চলে আসো। তো এই ধরনের জিনিসগুলো করো না। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।